আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমরা একটা মুক্তিবেগ রিলেটেড বেশ ইন্টারেস্টিং একটা কোশ্চেন সলভ করার চেষ্টা করব। এই কোশ্চেনটা নটরডেম কলেজ 25 ব্যাচের হাফ ইয়ারলি ফিজিক্স কোশ্চেনের একটা কোশ্চেনে এসেছে। তো কোশ্চেনটা ছিল অনেকটা এরকম, পৃথিবীর কেন্দ্র থেকে নিক্ষিপ্ত একটা বস্তুর মুক্তিবেগের মান কত। অর্থাৎ এটা ধরো আমাদের এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তাহলে পৃথিবীর এই কেন্দ্র থেকে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করব, তাহলে এমনভাবে নিক্ষেপ করতে হবে যেন বস্তুটা আর পৃথিবীতে ফিরে না আসে। সো ধরে নিই এটা হচ্ছে আমাদের অসীম বিন্দু, ইনফিনিটি। তার মানে এই বিন্দু থেকে আমাদেরকে একটা বস্তুকে নিক্ষেপ করতে হবে এমনভাবে যেন এটা ইনফিনিটি পর্যন্ত গিয়ে পৌঁছায়। আচ্ছা, সো তোমরা যদি মুক্তিবেগের কনসেপ্টটা বুঝতে চাও তাহলে আমাদের মুক্তিবেগ রিলেটেড ভিডিওটা দেখে নিতে পারো। আচ্ছা, এখন আমরা চেষ্টা করি এটা বের করার। আচ্ছা, এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটা গ্রাফ দেখতে হবে। এটা হচ্ছে বল বনাম সরণ গ্রাফ। সো এটা হচ্ছে আসলে পৃথিবীর ওপর কোনো একটা বস্তু যদি থাকে, পৃথিবীর কেন্দ্র থেকে নিয়ে যে কোনো একটা পয়েন্টে যদি একটা বস্তু থাকে, তাহলে সেটার উপর পৃথিবীর যে অভিকর্ষ বলের মান ক্রিয়া করতেছে সেটার একটা গ্রাফ। সেই দূরত্বটা কত হবে তার উপরে। সো পৃথিবীর কেন্দ্রে যখন একটা বস্তু থাকে তাহলে তার উপর পৃথিবীর আকর্ষণ বলের মান হচ্ছে 0। সো পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ যখন তার দূরত্ব ঠিক 0 তখন তার জন্য বলের মানও 0। এবং এটা একটা সমহারে বৃদ্ধি পেতে পেতে একটা নির্দিষ্ট মান পর্যন্ত গিয়ে দাঁড়ায়। কোথায়? এটা হচ্ছে ঠিক পৃথিবীর ভূপৃষ্ঠে। অর্থাৎ বস্তুটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে যাব। সো এখানে হচ্ছে তার মানটা সর্বোচ্চ হবে। সো এখানে আমরা দেখার চেষ্টা করি সর্বোচ্চ অভিকর্ষ বলের মান সর্বোচ্চ। সো এরপরে দেখা যাবে অনেকটা এরকম একটা আকারে কমতে কমতে অসীমে গিয়ে এটা 0 হয়ে যাবে। আচ্ছা, সো আমরা জানি যে কাজ W ইকুয়াল ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিআর। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের মান আমরা এভাবে বের করি, ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিআর। আমরা দেখতে পাচ্ছি এখানে বলের মান আসলে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এখানে আমাদের ইন্টিগ্রেশন করেই এই কাজের মানটা বের করতে হবে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে অসীম একটা বস্তুকে যদি আমি পাঠিয়ে দিতে চাই তাহলে যে পরিমাণ কাজ হবে সেই কাজটা আমরা এভাবে বের করতে পারবো। তাহলে আসো আমরা চেষ্টা করি বোঝার কিভাবে আমরা এই ইন্টিগ্রেশনটা করতে পারি। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু এই অংশটার ক্ষেত্রফল এবং এই অংশটার ক্ষেত্রফল আলাদা করে বের করতে পারি। ইন্টিগ্রেশন করে কিভাবে বের করতে পারি? প্রথম অংশটার ক্ষেত্রফল আমরা বলছি এটা হচ্ছে, মনে করো W1 এবং এটা হচ্ছে W2। তাহলে আমরা W1 এবং W2 এর মান আলাদা আলাদা করে বের করার চেষ্টা করি। আসো দেখো, W1 এর মানটা কিন্তু আসলে বের করার জন্য কোনো ইন্টিগ্রেশন করার আসলে দরকার নেই। এটা আমরা বুঝতেই পারছি এটা একটা সরল রেখা। তাহলে এইটুকু অংশের জন্য এখানে একটা ত্রিভুজ গঠন করছে, অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। সো এটার ক্ষেত্রফল আমরা বের করতে পারি এভাবে, W1 সমান সমান হাফ ইন্টু ভূমি। দেখো এইটুকু দূরত্ব এটা কিন্তু আসলে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে হাফ ইন্টু, তাহলে এটা হচ্ছে ভূমি, পৃথিবীর ব্যাসার্ধ, আর ইন্টু উচ্চতা। দেখো এই উচ্চতাটা আসলে কি হবে, ঠিক ভূপৃষ্ঠে যদি আমরা একটা বস্তুকে রাখি তার উপরে পৃথিবীর যে মহাকর্ষ বলের মানটা সেটাই হবে এটা। তাহলে সেটার মান কত হবে? জি m1 অর্থাৎ পৃথিবীর ভর একটু m2 মানে হচ্ছে বস্তুর ভর ডিভাইডেড বাই r স্কয়ার। এটা আমরা জানি মহাকর্ষ সূত্র থেকে।
আচ্ছা, এরপরে আমরা আসি, তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, আর আর কাটা, তো এখানে থাকবে হচ্ছে জি এম এম বাই 2r। তাহলে দেখো আমরা W2 কীভাবে বের করতে পারি। W2 কী হবে, তাহলে আমরা এই পয়েন্ট থেকে নিয়ে অসীম পর্যন্ত আমরা হচ্ছে ক্ষেত্রফলটা বের করব। আচ্ছা, সো দেখো আমাদের ফাংশনটা হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ জি এম এম বাই আর, আরটা হচ্ছে দূরত্ব, টু ডি আর। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, এবং এখানে লিমিটটা কি হবে, ভূপৃষ্ঠ থেকে নিয়ে অসীম পর্যন্ত। ভূপৃষ্ঠতে দূরত্বটা হবে পৃথিবীর ব্যাসার্ধের সমান এবং অসীম ইনফিনিটি। সো এটা আমরা যদি হিসাব করি কি হয়, আসো আমরা দেখার চেষ্টা করি। এই তিনটা হচ্ছে কনস্ট্যান্ট, সো এদেরকে আমরা বাইরে নিয়ে আসি। ইন্টিগ্রেশন অফ 1 বাই আর ডি আর, আর থেকে ইনফিনিটি, তাহলে জি এম এম ইন্টু, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে আর স্কোয়ার হবে, তো এটাকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে -1 বাই আর, আর থেকে ইনফিনিটি, তাহলে জি এম এম -1 বাই আপার লিমিট মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই আর। সো এখানে ইনফিনিটি বসিয়ে দিলে এখানে এটার ভ্যালু হয়ে যাবে 0, তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট আসবে জি এম এম বাই আর। সো এটা হচ্ছে আমার W2 এবং এটা হচ্ছে আমার W1। তাহলে আমার বলো, একটা বস্তুকে পৃথিবীর কেন্দ্র থেকে অসীম পর্যন্ত পাঠাতে আমার মোট কী পরিমাণ কাজ করতে হবে, W1 প্লাস W2, দ্যাটস ইট। তাহলে আসো আমরা বের করার চেষ্টা করি W1 প্লাস W2, মোট কাজ W ইকুয়ালস টু এটা। তাহলে এটা কি হবে, জি এম এম বাই 2r প্লাস জি এম এম বাই আর। তাহলে এখানে আমরা যদি জি এম এম বাই আর কমন নিয়ে নেই, তাহলে কি লেখা যায়, 1/2 প্লাস 1। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে জি এম এম বাই আর 3/2। তার মানে আমরা একটা বস্তুকে যদি পৃথিবীর কেন্দ্র থেকে অসীম পর্যন্ত নিয়ে যাই, সেক্ষেত্রে বস্তুটার মোট কাজের পরিমাণ হবে হচ্ছে 3 বাই আর। আমরা জানি কাজ শক্তি উপপাদ্য থেকে কৃত কাজ সমান ব্যয়িত শক্তি, অর্থাৎ এই পরিমাণ কাজ করতে হলে ঠিক এই পরিমাণই শক্তি ব্যয় করতে হবে। তাহলে W ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, হাফ ব্যয়িত শক্তি, অর্থাৎ তার যে গতিশক্তি আমাদের প্রদান করতে হবে। তাহলে লিখতে পারি হচ্ছে 3gm/2r ইকুয়াল হাফ cos to half m ve স্কয়ার, অর্থাৎ এই পরিমাণ বেগেই যদি আমরা নিক্ষেপ করি, এটাই তো আমাদের মুক্তি বেগের মান হবে, তাই না? আচ্ছা, তাহলে এই 2 ক্যান্সেল, এই m ক্যান্সেল, তাহলে আমাদের ve স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 3gm/r। That means ve equal √3gm/r। সো আমরা এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলে প্রায় 13,744 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, এত মিটার পার সেকেন্ড। সো এটাকে কিলোমিটারে করলে আসে হচ্ছে 13.74, বা এটা কিছুটা কম বেশি হতে পারে, তবে 13.7, 13.69 এরকম রেঞ্জের একটা মান আসবে কিলোমিটার পার সেকেন্ড।
সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে আমরা বুঝতেছি একটা বস্তুকে আমরা যদি অ্যাটলিস্ট এত বেগে পৃথিবীর কেন্দ্র থেকে নিক্ষেপ করতে পারি তাহলে সেই বস্তুটা অসীমে চলে যাবে, অর্থাৎ সেই বস্তুটা পৃথিবীতে আর ফিরে আসবে না। সো আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও। থ্যাংক ইউ।